everybody, this is Tofail Hoque and welcome back to my YouTube channel, and again I'm back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বেশ কয়েকটা ইজি ডেইলি ইউজ সেন্টেন্সেস, যে সেন্টেন্সগুলোকে ট্রান্সলেট করা একদম খুব সহজ। ওকে, এবং এই সেন্টেন্সগুলোকে কিভাবে ট্রান্সলেট করতে হয় সেই সম্পর্কে আলোচনা করব। আমি এই বাক্যগুলোকে অলরেডি বোর্ডে লিখে নিয়েছি, and now I'm gonna translate this sentence into Bengali. So stay connected with me till the end and let's get started. Okay? তো দেখেন প্রথমে কি রয়েছে, এই হয় একটি বই, এ হয় একটি বই। ওকে, সো এটাকে এখন আমরা কিভাবে ট্রান্সলেট করব? এটা খুব সহজ। তো আমাদেরকে জানতে হবে যে এই এর ইংলিশ কি। দেখো, এই এর পরিবর্তে আমরা ইংলিশে দিব দিস। ওকে, দিস দিয়ে দিলাম, দিস, তারপরে কি আছে, ইজ। দিস ইজ একটি বই, তার মানে কি হবে, এ বুক। দিস ইজ এ বুক। দেখে নাও, তাহলে এটা কি হয়ে গেল, এই দিস ইজ এ বুক, অর্থাৎ হয়ে গেল এই হয় একটি বই। ওকে, আমি একটা জিনিস বলে দিই, দেখে নাও, যে এখানে দিস এর পরে কিন্তু ইজি বসে। দিস ইউজুয়ালি কি হয়, যে মাত্র একটা জিনিসকে বোঝায়, তার জন্য আমরা দিস এর পরে ইজ দিয়েছি। তার মানে দিস মানে এই, ইজ মানে হয়, আর একটি বই এ বুক, দ্যাটস ইট, হয়ে গেল। তো আমাদেরকে মনে রাখতে হবে যে দিস কাছের জিনিসকে বোঝায়, দিস ইজ এ বুক মানে এই হয় একটি বই, অর্থাৎ কাছের থাকা বইয়ের কথা বলছে, দূরের জিনিসকে না। ওকে, তো দিস কাছের জিনিসকে বোঝায়, আর দিস মানে মাত্র একটি জিনিসকে বোঝায়। ওকে, আর দিস এর পরে তার জন্য ইজ বসে। ঠিক আছে, তাহলে দিস ইজ এ বুক, এই হয় একটি বই। ওকে, তারপরে কি আছে, এই হয় একটি মানুষ। দেখে নাও, আবার ওই সেম প্যাটার্নটাকে ফলো করতে হবে। তো আবার আমরা এই মানে, তার মানে আমরা কি দেবো, দিস, তারপরে কি দেবো, হয় ইংলিশ দিয়ে দিলাম ইজ। ওকে, তারপর একটি মানুষ, তার মানে দেবো এ ম্যান, হয়ে গেল। তাহলে কি হয়ে গেল, দিস ইজ এ ম্যান, এই হয় একটি মানুষ। ঠিক আছে, তো এইভাবে মানে বাক্যগুলোকে ট্রান্সলেট করতে হবে। ঠিক আছে, তারপরে এবার কি বলছে দেখে নাও, এই ছেলেটা হয় চালাক। এবার বলছে এই ছেলেটা হয় চালাক, তো এটাকে কিভাবে ট্রান্সলেট করবো? ওকে, তো দেখে নাও, এটাও ট্রান্সলেট করা একদম সহজ। এই ছেলেটা হয় চালাক, ওই একই রকম পদ্ধতি আমরা অ্যাপ্লাই করবো। প্রথমে এই এর ইংলিশ কি বসাবো, এখানে দিস, যেহেতু এখানে একটা ছেলের কথা বলছে। ঠিক আছে, তো আমরা কি বলবো, দিস দিয়ে দিলাম, দিস, তারপরে বয় মানে কি, ছেলে, তাহলে দিস বয়, হয়ে গেল এই ছেলেটা। দিস বয় মানে কি হয়ে গেল, এখানে এই ছেলেটা, তারপরে কি আছে, হয়, তাহলে এখানে আমরা কি দেবো, যেহেতু দিস বয় মানে মাত্র একটা ছেলেকে বোঝাচ্ছে, তার জন্য এখানে আমরা কি দেবো, ইজ দিব। আবার দিস বয় ইজ স্মার্ট, হয়ে গেল, দিস বয় ইজ স্মার্ট, এই ছেলেটা হয় চালাক। এখানে আমি ক্লেভারও দিতে পারতাম, বাট আমি স্মার্ট দিলাম। ঠিক আছে, সো দেখে নাও, যে এই ছেলেটা হয় চালাক, তো এটাকে আমরা ইংলিশে বলবো দিস বয় ইজ স্মার্ট। একদম ক্লিয়ার। ঠিক আছে, তো আমরা এইভাবে মানে ট্রান্সলেট করব। ঠিক আছে, আর একটা জিনিস মনে রাখতে হবে যে দিস এর পরে কি হবে, সিঙ্গুলার নাউন নিতে হবে। যেমন দেখে নাও, দিস, এখানে কিন্তু আমি কিনেছি দিস বয়, এখানে কিন্তু আমি দিস বয়েজ নিতে পাবো না। মানে এখানে যদি আমি এস দিই তো এটা ভুল হয়ে যাবে, কারণ দিস শুধু কি হয়, যে সিঙ্গুলার নাউনই নাই। ওকে, তারপরে তার জন্য আমরা এখানে দেবো দিস বয়। ওকে, তো এখানে মনে রাখতে হবে দিস কাছের জিনিসকে বোঝায়, আর দিস সিঙ্গুলার নাউন নাই তারপরে, এবং দিস মাত্র একটি জিনিসকে বোঝায়। ওকে, ওকে, নাও আমরা দেখে নেবো যে ওই হয় তোমার বাড়ি। দেখে নাও, এগুলো কাছের জিনিসকে বললো, এবার বলছে ওই হয় তোমার বাড়ি, মানে এবার দূরের জিনিসকে বলছে, মানে ওই হয় তোমার বাড়ি। ঠিক আছে, তো এখানে আমরা কি নিব, ওই এর ইংলিশ এখানে নিব দ্যাট। ওকে, তাহলে এখানে কি ওই একই রকম পদ্ধতিতে দেখে নাও, তাহলে নিলাম দ্যাট, তারপরে কি আছে, হয় এর ইংলিশ কি হবে, ইজ, দ্যাট ইজ তোমার বাড়ি, তাহলে তোমার ইংলিশ কি, ইয়োর, ইয়োর, আর বাড়ির ইংলিশ কি হয়ে গেল, হাউস। ওকে, তাহলে দেখে নাও, এটাও ট্রান্সলেট করা কত সহজ। তাহলে এখানে একটু দেখে নাও, যে ওই হয় তোমার বাড়ি, তাহলে ওই অর্থাৎ তার ইংলিশ হয়ে গেল দ্যাট, হয় এর ইংলিশ কি দিলাম, ইজ, দ্যাট ইজ
তোমার বাড়ি, ইয়োর হাউস। ঠিক আছে, একদম সহজ হয়ে গেল। কারণ আমরা জানি যে দ্যাট দূরের জিনিসকে বোঝায়, আর দ্যাটও কিন্তু একটা জিনিসকে বোঝায়। ঠিক আছে, ওকে, তার জন্য আমরা দ্যাট এর পরে ইজ নিব। ওকে, তারপরে কি বলছে, ওই হয় একটি পাহাড়। ওই একই রকম ভাবে ওই হয় একটি পাহাড়, তো আবার কি নিব, যেহেতু ওই বলছে তার মানে আমরা আবার দ্যাট নিব, দূরের জিনিসকে বোঝাচ্ছে, দ্যাট নিয়ে নিলাম। আর কি আমরা কি জানি যে দ্যাট মাত্র একটা জিনিসকে বোঝায়, তার জন্য দ্যাট এর পরে ইজ বসবে, তার ইজ দিয়ে দিলাম, দ্যাট ইজ হয়ে গেল। ওই হয় একটি পাহাড়, তার মানে এ হিল, হিল মানে পাহাড় হয়ে গেল। দেখে নাও, মানে এগুলোকে ট্রান্সলেট করা একদম ইজি। ওকে, তাহলে দেখে নাও যে ওই হয় একটি পাহাড়, দ্যাট ইজ এ হিল। ওকে, দ্যাটস ইট, ক্লিয়ার। আচ্ছা, তারপরে কি বলছে, ওই লোকটি খুব দয়ালু। ওই লোকটি খুব দয়ালু, তো এখানে আমরা কি নেব বলতো, এখানে আবার বলেছে ওই লোকটি, তার মানে আগে আমরা কি নেব, ওই, ওই এর ইংলিশ কি দিলাম, দ্যাট। তারপরে বলছে লোকটি মানে কি নেব, দ্যাট ম্যান। দেখে নাও, এই যে দ্যাট ম্যান রয়েছে না, এটা ওই লোকটির অর্থটা হয়ে গেল এখানে। ঠিক আছে, মানে এখানে কোনো হয় লেখা নেই, কিন্তু হয়টা এখানে কি রয়েছে, মানে লুকিয়ে আছে। ঠিক আছে, ওই লোকটি খুব দয়ালু, মানে এটা নেই যে ওই লোকটি হয় খুব দয়ালু, এই জিনিসটা কিন্তু নেই। তার জন্য এটা নয় যে কি আমরা এখানে অক্সিলারি ভার্ব নিব না, অবশ্যই আমাদেরকে অক্সিলারি ভার্ব নিতে হবে। কারণ কিছু কিছু সেন্টেন্সে থাকে এরকম যে হয় কথাটা মানে উল্লেখ করা থাকে না, কিন্তু ওটা আমাদেরকে বুঝতে হবে যে ওটা লুকিয়ে আছে। ওই লোকটি খুব দয়ালু, তার মানে কি ওই লোকটি হয় খুব দয়ালু, তো আমরা দ্যাট ম্যান নিলাম, দ্যাট ম্যান। তাহলে আমাদেরকে কি নিতে হবে, ইজ, যেহেতু দ্যাট ম্যান মানে কি ওই মানুষটি, এখানে একটা মানুষের কথা বলছে, তার জন্য নিলাম দ্যাট ম্যান ইজ খুব দয়ালু, তার মানে কি ভেরি কাইন্ড, ভেরি কাইন্ড। দেখে নাও, দ্যাট ম্যান ইজ ভেরি কাইন্ড, অর্থাৎ ওই লোকটি খুব দয়ালু। ওকে, তাহলে দেখে নাও দ্যাট এর ব্যাপারটাকে আমি আবার ক্লারিফাই করে দিচ্ছি যে দ্যাট কি বলতো দূরের জিনিসকে বোঝায়, আর দ্যাট মাত্র একটা জিনিসকে বোঝায়। দেখে নাও, দ্যাট ইজ ইয়োর হাউস, দ্যাট ইজ এ হিল। ওকে, আর দেখো দ্যাট এর পরে যদি এরকম বসে যে দ্যাট ম্যান, এখানে কিন্তু মেন দিতে পাবো না, দ্যাট এর পরে একটাই নাউন বসবে, অর্থাৎ দ্যাট অনলি টেক্স আ নাউন। ওকে, দ্যাট এর পরে একটা নাউন বসবে, তাহলে আমরা বুঝতে পারলাম দিসও একটা নাউন নেয়, আবার দ্যাটও কিন্তু এখানে একটা নাউন নেয়। ওকে, তাহলে দ্যাটও হয়ে গেল। এবার কি বলছে, এইগুলি হয় কলম। আচ্ছা, এইগুলি বলছে, তার মানে এখানে ইন্ডিকেট করছে একের বেশি জিনিসকে, তাই না, এইগুলি হয় কলম। তো এই ক্ষেত্রে আমরা কি নিব, দিজ। কি নিব, দিজ, দিজ। ওকে, এইগুলি হয় কলম, তাহলে দিজ নিয়ে এলাম। দিজ মানে কি বলতো, এইগুলি। এবার হয় ইংলিশ কি আছে, হয় ইংলিশ আমরা এখানে কি নিয়েছিলাম, ইজ নিয়েছিলাম, কিন্তু আমরা জানি যে দিজ কি বলতো, দিজ একের অধিক জিনিসকে বোঝায়, অর্থাৎ দিজ একের অধিক জিনিসকে বোঝায়, তার জন্য আমরা কিন্তু দিজের পরে কি নিব, আর নিব, দিজের পরে ইজ নিতে পাবো না। তাহলে কি বলছে, দিজ আর, দেখে না, হয় ইংলিশ কি নিলাম, আর দিজ আর পেন। এখানে কি হবে বলতো, পেন হবে না পেন্স হবে, পেন্স হবে, কারণ এখানে অনেকগুলি কলমের কথা বলছে। ওকে, সো একটা জিনিস মাথায় রাখবে যে দিজ কাছে জিনিসকে বোঝায়, বাট কাছের মানে একের অধিক জিনিসকে বোঝায়। দিজ আর পেন্স, তার মানে এখানে কি বলছে, এইগুলি হয় কলম, অর্থাৎ এখানে একটা বেশি কলমের কথা বলছে। ঠিক আছে, মানে একের অধিক কলমের কথা বলছে। তাহলে আমরা দেখতে পেলাম যে দিজের পরে পরে অক্সিলারি ভার্ব কি বসবে, আর বসবে। ওকে, আর দিজ একের অধিক জিনিসকে মানে নির্দেশ করে। ওকে, তারপরে কি বলছে, এই কলমগুলি হয় লাল, এই কলমগুলি হয় লাল। তাহলে আমরা এখানে কি নেব বলতো, এখানে আমরা নেব দিজ পেন্স। দেখে নাও, দিজের পরে পরে আমি কি বললাম, যে মানে প্লুরাল নাউন বসবে। ঠিক আছে, তাহলে দিজ পেন্স, তারপরে এখানে দিজের পরে কি বসে, অক্সিলারি ভার্ব কি বসে, আর বসে, তার জন্য বসেছিলাম দিজ পেন্স আর রেড হয়ে গেল। তাহলে দেখে নাও, এই কলমগুলি হয় লাল, দিজ পেন্স আর রেড। ক্লিয়ার, তার মানে দিজের পরে আর নিব, আর দিজের পরে আমরা প্লুরাল নাউন নিব, অর্থাৎ নাউনটা একের বেশি হবে। ঠিক আছে, তারপরে কি আছে, এই মেয়েগুলি হয় চালাক, এই মেয়েগুলি হয় চালাক।
আবার ওই একই রকম ভাবে আমরা সেন্টেন্সের স্ট্রাকচার নিব। আমরা কি নিব? দিজ, দিজের পরে কি নিব? গার্ল, গার্ল নিব না, গার্লস, এস হবে, গার্লস, দিজ গার্লস। তারপরে কি বসবে? যেহেতু এটা এবার প্লুরাল হয়ে গেল, তার মানে কি বসবে? আর ক্লেভার, দিজ গার্লস আর ক্লেভার। অর্থাৎ কি হয়ে গেল? যে এই মেয়েগুলি হয় চালাক। ওকে, দিজ গার্লস আর ক্লেভার, এই মেয়েগুলি হয় চালাক। ক্লিয়ার? তাহলে ওভারঅল আমরা বুঝতে পারলাম যে দিজের পরে পরে কি বসবে? আর বসবে। আর দিজ একের বেশি জিনিসকে বোঝায় যেগুলো কাছে রয়েছে, মানে এইগুলি বলতে কি কাছের জিনিসকে বোঝাবে, কিন্তু একের বেশি জিনিসকে বোঝাবে। আর দিজের পরে পরে অক্সিলারি ভার্ব বসবে আর। ওকে, আর দিজের পরে যেটা নাউন দিব সেটা কিন্তু হবে প্লুরাল নাউন। দেখে নাও, দিজ পেন্স, দিজ গার্লস। ওকে, আর দ্যাট আর দিসে কি দিয়েছি? সিঙ্গুলার নাউন। ঠিক আছে, এই জিনিসটা বোঝা গেল। এবার আমরা দেখি নেব কি বলছে, ওইগুলি হয় বই। এবার বলছে ওইগুলি হয় বই, মানে এখানে দূরের জিনিসকে বোঝাচ্ছে কিন্তু একের বেশি জিনিসকে আবার বোঝাচ্ছে। ওইগুলি হয় বই, তার মানে এখানে অনেকগুলি বইয়ের কথা বলছে। তো এই ক্ষেত্রে আমরা নিব দোজ। কি নিব? দোজ। তাহলে নিয়ে নিলাম এখানে কি? দোজ। দোজের পরে কি নিব? দোজের পরেও দোজ অ্যাকচুয়ালি দেখে নাও যে একের বেশি জিনিসকে বোঝায়, তার জন্য দোজের পরে আমরা আর বসাবো। দোজ আর বুকস, আর এখানে এটাকে প্লুরাল নাউন করব, যেহেতু একের বেশি বইকে বোঝাতে মানে বোঝাচ্ছে, যেহেতু একের বেশি বইকে বোঝাচ্ছে, তার জন্য আমরা এখানে বুকের সঙ্গে এস যুক্ত করে দিলাম, অর্থাৎ প্লুরাল নাউন করে দিলাম। দোজ আর বুকস, অর্থাৎ বইগুলি হয় বই। ক্লিয়ার? তারপরে কি আছে এখানে? তারপরে এখানে কি বলছে দেখে না, তারপর বলছে ওই ছেলেগুলি হয় খুব দুষ্টু। ওই ছেলেগুলি হয় খুব দুষ্টু, তার মানে এখানে অনেকগুলি ছেলের কথা বলছে, আবার দূরের ছেলেকে নির্দেশ করছে, কাছের না। ওই ছেলেগুলি হয় খুব দুষ্টু, তার মানে ওই একই ভাবে নিয়ে নেব, দোজ বয়েজ আর ভেরি উইট। দেখে নাও, তার মানে দোজ, এখানে আমরা কি নিব? বয়েজ, মানে দোজের পরে পরে প্লুরাল নাউন নিতে হবে। তারপরে কি দিলাম? আর। দোজ বয়েজ আর ভেরি কুইক হয়ে গেল। তার মানে কি হয়ে গেল? যে ওই ছেলেগুলি হয় খুব দুষ্টু, দোজ বয়েজ আর ভেরি কুইক। ওকে, তারপরে কি আছে? ওই আমগুলি পাকা। দেখো এখানেও কি লুকিয়ে আছে? এখানেও হয় কথাটা লুকিয়ে আছে, ওই আমগুলি পাকা, তার মানে এখানে কি হচ্ছে? ওই আমগুলি হয় পাকা। তো আমি কি বললাম যে কখনো কখনো এরকম ধরনের বাক্যগুলোতে হয় মানে শব্দটা কিন্তু দেয় না, কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে এটা মেনশন করেনি, কিন্তু এটা উজ্জ্বল রয়েছে। ওকে, তো ওই আমগুলি পাকা, তার মানে এখানে আমরা কিন্তু অনেকগুলি আমের কথা বলছে। একই রকম ভাবে কিনে নেবো দোজ, যেহেতু দূরের জিনিসকে বোঝাচ্ছে, এটা দোজ ম্যাঙ্গোজ, মানে এটাও প্লুরাল হবে। দোজ ম্যাঙ্গোজ আর রাইপ, রাইপ মানে পাকা হয়ে গেল। তাহলে দেখে নাও, দোজ ম্যাঙ্গোজ আর রাইপ মানে কি বলছে? ওই আমগুলি হয় পাকা বা ওই আমগুলি পাকা। তার মানে কি বুঝতে পারলে? যে দোজ দূরের জিনিসকে বুঝাবে, ঠিক আছে, আর দূরের জিনিসকে বুঝাবে কিন্তু একের অধিক জিনিসকে আবার বুঝাবে। আর দোজের পরে পরে আমরা অক্সিলারি ভার্ব নিব আর। আর দোজের পরে যদি নাউন বসাই তো সেই নাউনটা হবে প্লুরাল নাউন। ওকে, দেখে নাও এখানে দোজ ম্যাঙ্গোজ, ঠিক আছে, এখানে কি হয়েছে? দোজ ম্যাঙ্গোজ, দোজ বয়েজ, ঠিক আছে, এগুলোতে প্লুরাল নাউন বসেছে। ঠিক আছে, সো আই হোপ এই ভিডিওটা তোমাদের মানে ইংলিশে কথা বলতে সাহায্য করবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।